বৈশাখী মাঠে আছি, সাইফুল ভাই আর আমি আছি। ভাই কি দেখতেছেন আসে? আমরা তো অনেকদিন ধরে আসি না। আসসালামু আলাইকুম। চলেন আমরা আপনি আমাদের বৈশাখী মাঠটা দেখান। এটা আমাদের বৈশাখী মাঠ। হ্যাঁ, এই রাজধানীতে ইট পাথরের দৌড় দিচ্ছে বাচ্চার সাথে। এই এলাকায় দৌড়াইতেছে। রাজধানীতে আপনারা জানেন ইট পাথরের দেশ, ইট পাথরের শহর। পিসবাগ হাটে রাজধানী মূলত ইট পাথরের দেশ। এই ইট পাথরের দেশে স্বস্তির জায়গা নাই নাগরিকদের। তাই এই নাগরিকদের স্বস্তির জন্য গভর্নমেন্ট একটি সুন্দর একটি পয়েন্ট তৈরি করেছে, একটি সুন্দর একটি জায়গা তৈরি, খেলার মাঠ। কারণ এইরকম খেলার মাঠ রক্ষা করার জন্য আজীবন আন্দোলন চলতেছে। প্রগতিশীলরা, ক্রীড়ামনারা, যারা খেলাধুলাকে ভালোবাসে, শরীরচর্চাকে ভালোবাসে, তাদের আন্দোলন সবসময় চলমান। আমরা দেখেছি বিগত সরকারের আমলে অনেকগুলো মাঠ দখল হয়ে যাচ্ছিল, কিন্তু এই আন্দোলন করে এই মাঠগুলো তারা দখলমুক্ত করেছে। কারণ সুন্দর একটি পরিবেশ যদি না থাকে তাহলে নাগরিকরা কই যাবে? কারণ বিল্ডিংয়ের পর বিল্ডিং, উঁচু উঁচু কমপ্লেক্স, মাঠের পাশে বিল্ডিং গুলো দেখেন কিভাবে আগ্রাসী ভূমিকায়। কি বলবা কিছু? সে হয়েছে কি হয়েছে? তোমার নানির বিয়ে হয়েছে? এই দেখুন বলেন। এরপরে দেখেন যে এই মাঠে ভাইয়েরা দেখেন বিভিন্ন দলে বিভক্ত খেলা খেলতেছে, তাই না সাইফুল ভাই? আসলে ভালো লাগতেছে, হ্যাঁ বিভক্ত খেলাধুলা করতেছে, আসলে ভালো লাগছে। এই তো মানুষের মেধা বিকাশ ঘটে নাকি সাইফুল ভাই? শরীরচর্চা, মেধা বিকাশ। এই যে মাদক থেকে দূরে রাখার কিন্তু একটা ভালো পথ আছে এই মাঠ খেলাধুলা। মানুষের ওরা যদি এই কাজগুলো ব্যস্ত থাকে তাহলে ওদের মধ্যে শয়তানি ঢুকবে না। ব্যস্ত থাকা আর বিশেষ করে বস্তিগুলো ভাঙিয়ে দিতে হইবে রায়ের বাজারে। কোথায় যাবেন না হাটে আমাদের দেখান সামনে কি আছে। এই যে খেলার মাঠ, আমাদের বৈশাখ খেলার মাঠ। এখানে ধানমন্ডি একটি আবহানী মাঠ আছে, সুন্দর মাঠ। আসলে মাঠটা মানে ছোট, কলেবরটা ছোট, মানে চারদিকে রাস্তা গেছে তো মাঝখানেও পড়ছে, এই জন্য অতটা ভালো হয় না। হাজার ব্যস্ততার মধ্যে, হাজার কমপ্লেক্সের ভিতরে যে এইটুকু রক্ষা করতে পেরেছে সরকার, এটা অনেক ধন্যবাদ সরকারকে। কারণ এরকম উন্নত ছিল না। আজকে স্থানীয় সরকারের আন্ডারে, ক্রীড়া অধিদপ্তরের আন্ডারে খুব উন্নয়ন হয়েছে, আমরা খুব খুশি। মানে এইগুলো তো রক্ষা করা মুশকিল, কারণ কি জানেন, ওই যে বর্তমানে দেখা যায় ওই পাশে ছিঁড়ে ফেলছে, অনেকে ওই পাশে থেকে ঝুঁক দিয়ে বসে, তা তো ছিঁড়ে যাবে তো। হ্যাঁ, নিরাপত্তা বাউন্ডারি এটা, খেললেও ওখানে সমস্যা নেই। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে, আপনাদের দেখাচ্ছি। বিশেষ করে ছোট এবং কিশোর যারা রয়েছে তারা এখানে বিভিন্ন দলে ভাগ হয়ে খেলাধুলা করতেছে। আমাদের সামনে যে বিষয়গুলো সাইফুল ভাই আমাদের ঘুরিয়ে দেখাবেন, আমরা সবাই সেই পর্যন্ত একসাথেই থাকি। পুরো রায়ের বাজার যে বৈশাখী মাঠটা ভাই আমাদের ঘুরিয়ে দেখাচ্ছেন। আমরা অনেকদিন পরই কিন্তু এখানে ইভেন্ট করা এবং ভাগ করা, এই যে প্র্যাকটিসটা অবশ্যই ভবিষ্যতে কাজে লাগবে দেশে এবং দলের জন্য। এক পাশে ফুটবল, এক পাশে ক্রিকেট, মানে একবার ইংল্যান্ড। কেউ কারো শত্রু না, প্রতিপক্ষ না। দেখছেন এই ফুটবল ক্রিকেট একসাথে হয়, এইটা কিন্তু এইখানে এসে দেখা যায়। ভাই এইটা দেখে দেন, ওই লেখাটা রায়ের বাজার সবুজ সংঘ ক্রিয়া চক্র, 1997 সালে এটা স্থাপিত হয়েছে। এখানে বলছিলাম না যে ওরা প্র্যাকটিস করে, অনেকে দেখতে সাইকেল চালানো প্র্যাকটিস করে, মেয়েরা বিশেষ করে এখানে সেই মেয়েরা সাইকেল চালানো প্র্যাকটিস করতেছে। আর পাশে এই মাঠে আমার কাছে সব বেশি সমস্যা মনে হয়, কারণ আমি বেশিরভাগ সময় দেখছি এই নেটে এই যে ভাইরা বসছে, এই কিন্তু আস্তে আস্তে এটা ছিঁড়ে যাবে। এটা ভাইদেরই দেখতে হবে, ওনাদের সাথে কথা বলেন যে বসা ঠিক কিনা। এটা হেলান দিয়ে বলে ছিঁড়ে যাবে, আপনাদেরই খেতে হবে। এইটা হেলান দিয়ে বসি না, এক জায়গায় দেখছি আমি ছিঁড়ে ফেলছে, কে জানি। এই হেলান দিয়ে বসছে তো, হেলান দিয়ে বসলে এটা থাকবে না। পাশে গ্রিল দেওয়া দরকার ছিল, গ্রিল দেয় না, আবার যদি কেউ পড়ে গিয়ে আবার অ্যাক্সিডেন্ট করে এই জন্য। কিন্তু নেটটা দিয়েছিল, এই যে নেটটা ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে ফেলছে। আরও একটা জায়গা দেখছি মানে নিচ থেকে ছিঁড়ে ফেলছে। এদিকে আসেন, স্কুটার এইটা দেখেন, এইটা দেখেন, এই যে ছোটরা কী করতেছে। ওদের আসলে নিরাপত্তার কিছু নাই, হেলমেট নেই, কিছু নাই, পড়ে গেলে তো খুব ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, এইটা এনএস মিডিয়ায় দেবেন না, এটা ভালো হইবেন, যায় না। আপনি পিছিয়ে হাঁটতে থাকবেন আর বলবেন কথা। এটা কাটে দাও, কাটে দিয়ে এইটার আলাদা করো।